এই দাঁড়াও তো, আগে শান্ত হয়ে বসো। তোমরা হুটপাট করে স্মার্টফোন কিনে ফেলবে, তারপরে কমেন্ট বক্স ভরিয়ে দেবে দাদা এই প্রবলেম, দাদা ওই প্রবলেম, এটা ঠিক করে দাও, ওটা ঠিক করে দাও। তার থেকে আজকের ভিডিওটা একটু টাইম ধরে দেখো, তাহলে কোনো ভুলভাল স্মার্টফোন তোমরা কিনবে না। প্রতিটা কোম্পানি এমন রয়েছে তারা তো ভালো স্মার্টফোন বানাচ্ছে যেগুলো লোক দেখানোর জন্য, তার মধ্যে ঘাটিয়া স্মার্টফোন গুঁজে দিচ্ছে যেগুলো কিনে আমরা ঠকছি। ও এতক্ষণ আইফোনটাকে শো করছি না, তোমরাও নিশ্চয়ই এরকম ভাবছো আইফোন শো অফ করলে গার্লফ্রেন্ড একটু বেশি পড়বে, কিন্তু সেটা নাও হতে পারে, সেটা তোমাদের পকেটের উপর বেশি চাপ দেবে। সমস্ত ডিটেলস বলছি, তার আগে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও বস, যাতে লোকের একটু উপকারে আসে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজানোর কথা আবার বলতে হবে, বলেই দিলাম, করে দাও। চলো প্রথমে আইফোনের লিস্ট ধরে শুরু করি। এখনো আমি দেখছি অনেকেই আইফোন এক্স, আইফোন XS, এছাড়াও আইফোন 11, 12, 13 কি না কি স্মার্টফোন কিনে ফেলছে। আমি একদম সোজাসুজি কথাই বলছি, আইফোন 13 খুব কম হলেও নেওয়া উচিত। তার নিচে আইফোন কেনা মানে আইফোনের ফুল পোটেনশিয়াল তোমরা ইউজই করতে পারবে না। হয় সেখানে ক্যামেরা ঠিকঠাক ভাবে কাজ করবে না, ব্যাটারি ক্যাপাসিটি কম হবে, 5G স্মার্টফোন না হলে আজকে কি লাভ বলো। সো অবশ্যই আইফোন 13 বা তার উপরে। আমি সব থেকে নিচে রেকমেন্ড করবো আইফোন 15, যেটা ক্যামেরা তো ভালোই, তোমরা চাইলে প্রফেশনাল কন্টেন্ট শুট করতে পারবে, পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ ভালো, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ভালো, আর হ্যাঁ দেখতে তো ভালোই, তার সঙ্গে সঙ্গে এআই ফিচারের সঙ্গে তোমাদের কম্প্রোমাইজ করতে হবে। আর না হলে আইফোন 17, সেটা তো আবার বড় লোকিক চাল হয়ে যাচ্ছে। সো আইফোন 15 বেস্ট অপশন আজকের দিনে। আইফোনের পরে স্যামসাংকে জায়গা না দিলে না স্যামসাং আমাকে খেয়ে ফেলে দেবে। যাই হোক, এখনো পর্যন্ত আমি দেখছি স্যামসাংয়ের পুরোনো স্মার্টফোন, স্যামসাংয়ের নোট 20, S20, S21, S22 সিরিজও অনেকে মানুষ কিনছে, কিন্তু তাদের জন্য বলে রাখি এই ফোনগুলো একদম কিনে পয়সা নষ্ট করা উচিত নেই। তার থেকে কম দামে একটা ফ্ল্যাগশিপ কিলার যে স্মার্টফোনগুলো আসছে সেগুলো কিনে নেওয়া উচিত। ধরো তোমরা OnePlus Nord 5 আসছে, সেটা কেনা উচিত। মোটোরোলার বেশ কিছু 860 Pro আমরা রিভিউ করেছি, ওই সমস্ত ফোন কিনলে ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। কারণ স্যামসাংয়ের যে S22 সিরিজ, তার প্রথম প্রবলেম হচ্ছে গ্রিন লাইন ইস্যু। আর স্যামসাংয়ের স্মার্টফোন একটু পুরনো হয়ে গেলেই মাথা গরম করে ফেলে। তো আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে কম দামে যে স্মার্টফোনটা ভ্যালু ফর মানি, S24 সিরিজ নিতে পারো বা S25 সিরিজ, তার নিচে কোনো স্মার্টফোন নেওয়া উচিত নয়। আর হ্যাঁ, আমি এটাও জানি তোমরা কমেন্টে লেখা শুরু করে দিয়েছো S23 সিরিজের কি খবর। S23 সিরিজ হ্যাঁ তোমরা একদম ভ্যালু ফর মানি কম দামে পেলে, নতুন স্টক অফারে পেলে তখন সেটা নেওয়া যায়, তার নিচে একদমই নয়। আর A সিরিজের কথা বললে A56, A36, তোমরা যারা রিলায়েবল ফোন পছন্দ করো তাদের জন্য ঠিক আছে। যারা 5 থেকে 7 বছর 8 বছর একটা স্মার্টফোন ইউজ করতে চাইছো, কিন্তু তোমরা 2 বছর 3 বছর 4 বছর অন্তর ফোন চেঞ্জ করছো, A56, A36 এর থেকে আমি আরেকটা স্মার্টফোনকে বেশি রেকমেন্ড করবো, S24 FE। একই প্রাইস রেঞ্জে পাওয়া যাবে, বরঞ্চ তার থেকে বেটার ফেসিলিটি তোমরা পাবে, টেলিফটো সেন্সার পাবে, ফোনটার ডিসপ্লে বেটার, একদম ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স, যেটা One UI 7 এর AI ফিচারগুলো সমস্ত S24 FE তে পাবে। তারা বলে S23 FE কেনার সময় আর নেই, কারণ সেই ফোনটা আস্তে আস্তে পুরনো হয়ে গেছে, ল্যাগ, ফ্রেম ড্রপ এইগুলো কিন্তু আসতে থাকবে, মাথা গরমও করবে। আর পাশাপাশি স্যামসাং ইদানিং M56 আর F56 নামে দুটো স্মার্টফোন লঞ্চ করেছে। ওভারঅল স্মার্টফোনগুলো দেখলে ওভারপ্রাইস মনে হচ্ছে, অতটা বেটার নয়, ক্যামেরা পারফরমেন্স অতটা তাগড়া নয়। আমি রিভিউ কভার করার চেষ্টা করছি, ফোনগুলো টেস্ট করে তারপর রিভিউ দেবো, কারণ আনতাবড়া রিভিউ দিয়ে লাভ নেই। আর হ্যাঁ, ওর জায়গায় মোটোরোলা 860 Pro অনেক বেটার অপশান। তার পাশাপাশি আরও বেশ কিছু ক্যামেরা অপশান রয়েছে, ভিভো V40 Pro এখন 30,000 35,000-এর নিচে পাওয়া যাচ্ছে। সো ওভারঅল এই ফোনগুলো দেখা যেতে পারে স্যামসাংয়ের ওগুলো ছেড়ে। এরপরে লাইন তাহলে রিয়েলমি। এক কথায় বলে দিই, রিয়েলমি 14 সিরিজের শুধুমাত্র 14 Pro Plus, যেটা সব থেকে দামি ফোন, সেটা বাদে আর কোনো ফোন নেওয়া উচিত নয়। যেমন দেখো না, রিয়েলমি 14T, রিয়েলমি 14X, এই সমস্ত স্মার্টফোনগুলো 15,000 রুপিতে HD+ ডিসপ্লে অফার করছে। ও মাই গড, একদম এই সমস্ত ভুল করো না। মানছি IP69 রেটিং রয়েছে, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবে, কিন্তু সেটা কদিন দরকার হবে? তার থেকে 250 টাকার ওয়াটার পাউচ কিনে নেবে, যেতে কোনো রকম জল ঢুকবে না, বেশি ভালো এক্সপিরিয়েন্স পাবে, তার থেকে একটা বেটার ফোন কিনে নেওয়া উচিত। আর হ্যাঁ, রিয়েলমি 14 Pro যে ফোনটা, সেটাও নেওয়া উচিত না। 25,000-এ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, মানা যায়। সো রিয়েলমি আর রেডমি ব্যাপারটা না আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তো তোমাদের মনে যদি আর কোনো ডিভাইসের নাম থাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি প্রপারলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যে ফোনটা কেনা উচিত না উচিত নয়। আর তোমরা কি স্মার্টফোনে এখন ভিডিওটা দেখছো, কমেন্ট করো, কমেন্টে দেখি না, একটু গল্প হোক। রেডমির কথাই বললে আবার সেই একই কথা বলতে হয়, রেডমি 14 সিরিজের কোনো স্মার্টফোনই তেমন ভালো নয়। এমনকি রেডমি নোট 14 Pro Plus যে ফোনটা, সেটাও আমরা টেস্ট করেছি, টেলিফটো সেন্সার অতটা বেশি অপটিমাইজ নয়। হ্যাঁ, রেডমি লাভাররা অবশ্যই আমাকে গালাগালি দেওয়া শুরু করে দিয়েছো জানি, কিন্তু রেডমি নোট 14-এর থেকে বেটার অপশান রয়েছে। ভিভো T4 সেই অপশানটা রয়েছে, একটু দাম বেড়ে যাচ্ছে ঠিকই, 1,000-1,500 টাকা। আর তার পাশাপাশি ওই
দামি যদি রাখতে চাও তাহলে CMF Phone 2 Pro রয়েছে। ক্যামেরাতে একটু কম্প্রোমাইজ করতে হলেও সফটওয়্যার অনেক বেটার রিলায়েবল সফটওয়্যার এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে কিন্তু CMF বা নাথিংয়ের স্মার্টফোনগুলো। আর রেডমির সফটওয়্যার একেবারে যাতা হয়ে গেছে এখন। সো রেডমিকে নিয়ে আর বেশি কথা বলছি না, রেডমির স্মার্টফোনগুলো কিনলে একটু বুঝে শুনে কিনো তাহলেই হবে। আর রেডমির পুরোনো স্মার্টফোনগুলোর নোট 13 মানে 13 সিরিজ 12 সিরিজ এগুলো একদমই কেনো না, কারণ রেডমি না একটা নতুন স্মার্টফোন লঞ্চ করলে পুরোনো স্মার্টফোনগুলোকে ভুলে যায়। এরপরের লিস্টটা হচ্ছে মোটোরোলা স্মার্টফোন। অ্যাকচুয়ালি এখন সত্যিই ভ্যালু ফর মানি, প্রত্যেকটা স্মার্টফোনকে রেকমেন্ড করতে ইচ্ছা করছে, কিন্তু মোটোরোলা G64 আর মোটোরোলা G85 এখনও কেনার মতো স্মার্টফোন। Edge 50 Fusion অনেকে রেকমেন্ড করছে, কিন্তু আমি বলবো Edge 50 Fusion কেনার দরকার নেই, কারণ Edge 60 Fusion যথেষ্ট ভালো ফোন, একই দামে পাওয়া যাচ্ছে, তাহলে Edge 50 Fusion কেন বস, পুরনো হয়ে গেছে। আর G85 এখনও কেনা যায়, কিন্তু আমি বলে রাখি সামনের মাসে G86 লঞ্চ করতে চলেছে, তাই জন্য G85 কেনার আগে একটু দাঁড়িয়ে যাও, ওয়েট করে যাও, টাকা কয়েকটা বেশি জমিয়ে রাখো, কাজে দেবে। আর হ্যাঁ, মোটোরোলার ওই প্রাইসে মোটোরোলা Edge 50 Neo বলে একটা স্মার্টফোন রয়েছে 20,000 টাকায়, সেখানে টেলিফটো সেন্সার রয়েছে। ওই স্মার্টফোনটা চোখ বন্ধ করে নিতে পারো, কম্প্যাক্ট সাইজে যারা স্মার্টফোন পছন্দ করছো তারা। এরপর একটু হাড়ি ভাঙি, টেকনো রিসেন্টলি একটা স্মার্টফোন লঞ্চ করেছে, টেকনো পোভা কার্ভ 5G স্মার্টফোন 17,000 রুপির প্রাইস পয়েন্টে। হ্যাঁ, মানছি প্রসেসর ভালো, মিডিয়াটেকের Dimensity 7300, 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, কার্ভ ডিসপ্লে, দেখতে অবশ্যই ভালো লাগছে, পেছনে ব্যাক প্যানেলটাও দেখতে ভালো লাগছে। ওভারঅল এই স্মার্টফোনটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই খারাপ, কারণ টেকনো সফটওয়্যারে কিন্তু অতটা পলিশ হতে পারেনি যেটা ইনফিনিক্স হয়েছে। আর হ্যাঁ, এই স্মার্টফোনটা ক্যামেরাও কিন্তু যথেষ্ট এভারেজ, সুতরাং ভালো ক্যামেরা পারফরমেন্স সফটওয়্যার এক্সপিরিয়েন্স চাইলে তোমাদের হাতে অনেক অপশন রয়েছে। এরপরে দু একটা আরও কোম্পানির নাম বলে দিই। অনার। অ্যাকচুয়ালি অনারের পরিস্থিতিটা ইন্ডিয়াতে এখন প্রচণ্ড টালমাটাল, সার্ভিস সেন্টার ঠিকভাবে কাজ করছে না, স্মার্টফোন কেনার পরে প্রবলেম হলে তো গেলে ওই টাকাটা পুরোপুরি জলে ধরে রাখো, সার্ভিস এক্সপিরিয়েন্স ঠিকঠাক পাবে না, সুতরাং অনার কেনার আজকের দিনে কোনো রকম মানে হয় না। অনারের যিনি সিইও আছেন তিনি আবার নতুন দুটো ব্র্যান্ড লঞ্চ করেছেন, মানে একটা ব্র্যান্ডে দুটো তিনটে স্মার্টফোন লঞ্চ করেছে, অ্যালকাটেল। সো অ্যালকাটেলের স্মার্টফোনও এখন কেনার দরকার নেই, কারণ অনারের সিইও অনারের যদি এই হাল করতে পারে তাহলে অ্যালকাটেলের কি হাল করবে একবার ভেবে দেখো। সো এই ফোনগুলো কেনার দরকার নেই। আর হ্যাঁ, সবশেষে OnePlus-এর কথাই বা বাদ যায় কেন, OnePlus Nord CE4 আর OnePlus Nord 4 এখনও অনেকেই কেনার একটা প্ল্যান করছো, তাদেরকে বলে দিই কোনো রকম কেনার দরকার নেই, কারণ OnePlus Nord CE5 আর OnePlus Nord 5 জুনের শেষের দিকে বা জুলাইয়ের ফার্স্ট উইকেই লঞ্চ করে যাবে, ওয়েট করে যাও, কারণ নতুন স্মার্টফোন হলে কোম্পানিগুলোর রোগ আছে পুরনো স্মার্টফোনগুলোকে দূরে ঠেলে দেওয়ার। আর তোমরা আমাকে কিন্তু দূরে ঠেলতে পারবে না, তার জন্য সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রেখো, যাতে আমরা আরেকটু কাছাকাছি যেতে পারি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, কোনো কমেন্ট থাকলে জানিয়ে যাও। দেখা হবে আগামীবার।